و سگ زنجیریش در منطقه ইসরায়েলি বাহিনীকে ঘোল খাওয়াতে কোমর বেঁধে নেমেছে ইরান। যুদ্ধ শেষ হলেও দখলদারদের কৌশলে নাচাচ্ছে ইসলামী বিপ্লবের দেশটি। এবার এমন এক দাবার চাল দিয়েছে ইরান, তাতে রীতিমতো দিশেহারা বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। অপরাধ না করতেই নিজ দেশের নাগরিকদের জেলে বন্দি করছে দখলদার সরকারের পুলিশ। সিএনএন জানিয়েছে শতাধিক ইসরায়েলি নাগরিক ইরানি গোয়েন্দা বাহিনীর ফোন পেয়েছেন। আকর্ষণীয় বেতন ও কঠোর নিরাপত্তার বিনিময়ে তাদের ইরানি সংস্থার হয়ে কাজ করার অফার দেওয়া হচ্ছে। এই অবস্থায় অসংখ্য আমেরিকান ইসরায়েলি নাগরিককে গণগ্রেপ্তার শুরু করেছে দেশটির পুলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের বরাতে সিএনএন জানিয়েছে শনিবার সকালে অচেনা নম্বর থেকে শতাধিক ইসরায়েলি নাগরিক ফোন পেয়েছেন। ফোন রিসিভ করার সাথে সাথেই তাদের ইরানি সংস্থায় নিয়োগের প্রস্তাব দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ইরানি সংস্থা যোগ্য প্রতিনিধি খুঁজছে। এর বিনিময়ে তাদের ভালো বেতন ও নিরাপত্তা নিশ্চিতের মতো লোভনীয় প্রস্তাব দিচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ফোনের ওপাশ থেকে কোনো মানুষের নয়, বরং রোবোটিক ভয়েসে ইসরায়েলিদের সাথে কথা বলা হচ্ছে। ইসরায়েলি পুলিশ বলছে সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধ চলাকালীন সময় থেকে এমন চাল শুরু করেছে ইরান। মূলত এমনটি ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। তাদের মতে ইসরায়েলে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপ চালানোর উদ্দেশ্যে ইসরায়েলি নাগরিকদের দেশ ও বিদেশে নিয়োগ করার জন্য ইরানের গোয়েন্দা সংস্থাগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এমন অভিযোগ নিয়ে ইরানি কর্তৃপক্ষ কোনো মন্তব্যই করেনি। ইসরায়েলি পুলিশের বরাতে সিএনএন জানিয়েছে দেশের নাগরিকদের মধ্যে নজিরবিহীন সংখ্যক মানুষ ইরানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে। গত বছরের 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর এবং গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে সম্পর্কিত 25টিরও বেশি গুপ্তচর বৃত্তির মামলা তদন্ত করেছে ইসরায়েলি পুলিশ। এরপরই 46 জন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ইরানি বাহিনী জানিয়েছে, আশা করছি আমাদের প্রস্তাব অনেক ইসরায়েলি গ্রহণ করবে। এ নিয়ে মোসাদের এক কর্মকর্তা জানিয়েছেন নিজেদের গণ্ডি থেকে বেরিয়ে বিদেশেও প্রশিক্ষিত জনবল নিয়োগের দিকে এগোচ্ছে ইরান। তারা এমনভাবে এগোচ্ছে যে একজনকে না পারলে অন্য আরেকজনের কাছে অফারের থলে নিয়ে হাজির হচ্ছে তারা। আর এটার ফলাফল নিয়ে তারা কোনো কিছুরই পরোয়া করছে না। আশরাফুল ইসলাম, ৭১।